কোরবানির টাকা অন্য কেউ দিলে কি আদায় হয়ে যাবে? ঈদের দিনে হাঁস মুরগি পাখি জবাই করা বৈধ কিনা? পশুর কোন জায়গায় ছুরি চালালে খুব দ্রুত পশু জবাই হয় এবং কষ্ট কম হয়? রাতে কি কোরবানি দেওয়া বৈধ? উপার্জনক্ষম ছেলে নিজের নামে কোরবানি না দিয়ে বাবা মায়ের নামে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? ঋণ করে দিলে কি কোরবানি আদায় হবে? কোরবানির গোশত কি পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে? ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ পরিশোধ করা উত্তম? ভাগে কোরবানি দিতে পারবে কোন পশুর ক্ষেত্রে? কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? পশুর মাথা এবং পা কোন দিকে রেখে জবাই করা উত্তম? কোন পশুর বয়স কত হওয়া শর্ত? ঈদের নামাজের আগে কি কোরবানি বৈধ? কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? 3 ধরনের বড় পশু এবং 3 ধরনের ছোট পশু দ্বারা কোরবানি করা যাবে। এবার আসুন জেনে নেই 3 ধরনের বড় পশু কোনগুলো। উট, গরু এবং মহিষ। তবে মহিষের বিষয়ে ওলামায়ে কেরামদের মতভেদ রয়েছে। একান্তই উট এবং গরু মিলাতে না পারলে মহিষ দিয়ে কোরবানি দেওয়া বৈধ। এবার আসুন 3 ধরনের ছোট পশু কোনগুলো। দুম্বা, ছাগল এবং ভেড়া। এক কথায় গৃহপালিত পশু নয় এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। কোন পশুর বয়স কত হওয়া শর্ত? উত্তর, উট কমপক্ষে 5 বছর, গরু কমপক্ষে 2 বছর। ছোট পশুর মধ্যে রয়েছে ছাগল, দুম্বা এবং ভেড়া কমপক্ষে 1 বছর করে। এক্ষেত্রে দুম্বা এবং ভেড়া 6 মাস হোক, 8 মাস হোক অথবা 10 মাস হোক, দেখতে 1 বছরের মতো হলেই কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছরই শর্ত। ঈদের নামাজের আগে কি কোরবানি বৈধ? উত্তর, না। যে জায়গায় কোরবানি হবে ওই এলাকায় ঈদের সালাতের পরেই কেবল কোরবানি দিতে পারবে, এর আগে নয়। রাতে কি কোরবানি দেওয়া বৈধ? ওলামায়ে কেরামের মতে রাতে কোরবানি দেওয়া মাকরুহ, কারণ পশুর কিছু নির্দিষ্ট রোগ রয়েছে, রাতে জবাই করলে সেগুলো কম বেশি হতে পারে। বিধায় দিনে করাটাই উত্তম। তবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে রাতেও কোরবানি বৈধ। কোরবানির গোশত কি পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে? না। তবে পারিশ্রমিক দেওয়ার পর কোরবানির গোশত হাদিয়া হিসাবে দেওয়া যাবে। উপার্জনক্ষম ছেলে নিজের নামে কোরবানি না দিয়ে বাবা মায়ের নামে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? উত্তর, না। আগে নিজের নামে কোরবানি দিয়ে ওয়াজিব আদায় করতে হবে। এরপর সামর্থ্য থাকলে বাবা মা এবং অন্যদের সম্মানে কোরবানি দিতে পারবে। এরপর কোরবানির টাকা অন্য কেউ দিলে কি আদায় হয়ে যাবে? উত্তর, জি, আদায় হয়ে যাবে। ঋণ করে দিলে কি কোরবানি আদায় হবে? উত্তর, পরবর্তীতে ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকলে কোরবানি দেয়া বৈধ, অর্থাৎ কোরবানি আদায় হয়ে যাবে। ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ পরিশোধ করা উত্তম? ঋণ পরিশোধ করাই উত্তম। পশুর মাথা এবং পা কোন দিকে রেখে জবাই করা উত্তম? সুন্নাহ পদ্ধতি হচ্ছে মাথা দক্ষিণ দিকে দিয়ে পা কেবলামুখী করে জবাই করা। ঈদের দিনে হাঁস মুরগি পাখি জবাই করা বৈধ কিনা? উত্তর, আমাদের গ্রাম অঞ্চলে একটি কথা রচিত আছে, ঈদের দিনে হাঁস মুরগি ও পাখি জবাই করা বৈধ নয়। এটি সম্পূর্ণ একটি ভুল কনসেপ্ট। অবশ্যই হাঁস মুরগি এবং পাখি ঈদের দিনে জবাই করা বৈধ। ভাগে কোরবানি দিতে পারবে কোন পশুর ক্ষেত্রে? শুধুমাত্র গরুর ক্ষেত্রেই সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া বৈধ। পশুর কোন জায়গায় ছুরি চালালে খুব দ্রুত পশু জবাই হয় এবং কষ্ট কম হয়? সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে আনার পর যে জায়গায় থামে সে জায়গায় ছুরি চালালে পশুর কষ্ট কম হয় এবং হাড্ডিতেও ছুরি স্পর্শ করে না।